আমরা জনগণের কাছে দায়বদ্ধ। বিগত নির্বাচনে আমরা জনগণের ওয়াদা দিছি, আপনাদের বিপদে আপদে আমরা পাশে থাকব। এখন বিগত আওয়ামী লীগের 16 বছর আমলেও যেই দুর্নীতি অপকর্ম চলছে, এখনো পুলিশের মাধ্যমে ওই অপকর্মটা ধারাবাহিকভাবে চলছে। আমাদের দাবি খুব সামান্য, শরীয়তপুর জেলার মধ্যে যেন চাঁদপুরে নৌ পুলিশ এবং মতলবে নৌ পুলিশ ঢুকে জেলেদের টোকেন বাণিজ্য এবং চাঁদাবাজি, গণহারে চাঁদা না দিলে 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা দইরা তাদের মামলা দিয়ে দেয়। এটারে গণ ডাকাতি পর্যায়ে পড়ে। আমাদের দাবি খুব পরিষ্কার, জেলা মৎস্য অফিসার এবং উপজেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে যদি নদীতে অভিযান দেয়, যদি অবৈধভাবে কেউ মাছ ধরে তাদের ধরুক, আইনের আওতায় নিক, আমাদের কোনো দাবি নেই। কিন্তু পুলিশের কাজ হলো নদীতে আইন শৃঙ্খলা রক্ষা করা, অপকর্ম রোধ করা। তারা ওই দিক দাবিত না হয়ে জেলেদের টোকেন দেয়, জেলেদের মাছ ধরার বিঘ্নত করে, চাইনা সাই থেকে শুরু করিয়া যে কোনো জাল বাইতুলে তারা টোকেন দেয়। প্রত্যেক পুলিশের মোবাইল বিকাশ আছে, তাদের হোয়াটসঅ্যাপ আছে, জেলেদের নাম আছে, মোবাইল নাম্বার আছে। দেখে যদি এই মোবাইল নাম্বারে তাদের নাম থাকে, ফোন নাম্বার থাকে, তাহলে সাইরা দেয়। যদি সাইরা দেওয়ার পর সারিয়া দেয়, আবার মাঝে মাঝে ধরে নিয়ে যায়। আবার এখন অভিযান বন্ধ, এখন মাছ ধরা কোনো নিষেধ নাই। এখন তারা বলে আমাদের কাছে যদি টোকেনের মাধ্যমে আপনারা কন্ট্যাক্ট করেন তাইলে আমরা মাছ ধরতে পারবেন, নাইলে মাছ ধরতে পারবেন না। এই 1 সপ্তাহ আগে আমাদের এলাকার এক জেলে স্বপন ফকির, তারে ধরে নিয়ে গেছে গত 4 তারিখে, আজকে মাসের 10 তারিখ, 6 দিন হয়, তারে ধরে নিয়ে গেছে। এখনো তার নৌকা চাঁদপুরে বাধা আছে, আগামীকাল আবার কোর্টে তার শুনানি হবে। এই এলাকার মানুষকে রক্ষা করতে হলে চাঁদপুরের নৌ পুলিশ, মোহনপুরের নৌ পুলিশের অত্যাচার থেকে বন্ধ করতে হলে আপনাদের সাংবাদিক যারা আছেন তাদের সহযোগিতা চাই। আমরা বর্তমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত আমাদের দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এই এলাকার এমপি জনাব আলহাজ জননেতা শফিকুর রহমান কিরণ সাহেবের মাধ্যমে, আর যেহেতু চাঁদপুরের নৌ পুলিশ, চাঁদপুরের এমপি মহোদয়েরও আমরা সুদৃষ্টি কামনা করছি। এই এলাকার মানুষকে রক্ষার জন্য আপনাদের সার্বিক সাহায্য সহযোগিতা চাই। সরকার 22 দিন অভিযান দেয়, মাছ ধরা বন্ধ থাকে। 2 মাসের অভিযান, মে মাসের 1 তারিখ পর্যন্ত, সেখানেও মাছ ধরা বন্ধ থাকে। পুলিশ বর্তমানে নদীতে টোকেন ছাড়া, চাঁদা ছাড়া কাউকে মাছ ধরতে দিচ্ছে না, যেই কারণে এলাকার নৌকা এবং মাছ ধরার জাল বাওয়ার নৌকাগুলি সব বন্ধ আছে। এখন আমরা জেলা মৎস্য অফিসার বা থানা মৎস্য অফিসার এবং টিউনুর নেতৃত্বে বা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যদি মোবাইল কোর্ট দিয়ে কোনো অবৈধ জাল পায় বন্ধ করুক, আমাদের আপত্তি নেই। কিন্তু পুলিশ যেইভাবে গণহারে চাঁদাবাজি, নৌকা দড়ি 1.5 লাখ 2 লাখ টাকা চাঁদা দাবি করে, এতে এলাকার জেলেরা জাল পাওয়া বন্ধ করে দিয়েছে, জেলেদের না খায়া মরার উপক্রম হয়েছে। পুলিশ কইতাছে নৌ পুলিশ, এটা কোনো অবৈধ, এটা বৈধ না। এটার আমাকে একটা নৌকা ধরে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা চাইতেছে। ইদারিং আমাকে নৌকা একটা 6 তারিখে ধরে নিছে চাঁদপুর নৌ পুলিশে, এখন ধরে 1.5 লক্ষ টাকা চাইতে আছে। আমরা 1.5 লক্ষ টাকা দেই নাই দেখা অনেক মানুষ নিয়ে 8 জন চালান দিয়ে দিছে, আর নৌকা এখনো চাঁদপুর নৌবাড়িতে আছে। ওখানে আবার অভিযান নেই, টভিযান এমন একটা যত জেলে আছে সব ভাঙ্গা বাইতে কয়। দেখেন আপনারা একটা যে জাস্টিফাই করিয়া বর্তমান যুগে চায়না আছে হাজার হাজার নদীতে অনেক জাল আছে, সব জালে টোকেন দিয়ে জাল পাওয়ায়, মানে আমরা গুলি জালে টোকেন দিয়ে পাইতাম। 2 জন 3 জন আমরা মানুষ থাকি, ছোট নৌকা, টাকা চাই মিনিমাম 70, 80, 1 লক্ষ। যদি আমরা টাকা না নিয়ে ঢুকাই মামলায়, প্রথমে চাই টাকা, চাই চাঁদপুর নৌফারি প্লাস মোহনপুর নৌফারির পুলিশ।